শাকিব খান আর নিশো ভাইকে একসাথে করবেন, সেই বিষয়টা কেমন দেখবেন? না, সাকিব নিশা একসাথে আমার দরকার পড়লে আমি গল্প ইয়ার জন্য আমি তো যেমন আরো বেশি চ্যালেঞ্জ নিয়ে নতুন কারো নিয়ে একসাথে কাজ করবো। মানে দুই সুপারস্টার একসাথে করবেন না? ওকে ওকে ওকে। আমার আমার চ্যালেঞ্জ আমার এটা ঘরেরটা প্রডিউসারের ঘরে কত টাকা যাবে এই চ্যালেঞ্জটাই তো বলছেন। মানুষ এখন প্রডিউসারের ঘরের টাকার অঙ্কতে হিসাব করে তার নির্মাণ করা যায় না। তো আমার যা আমার এর পেছনে যা বিনিয়োগ, ছবি যে লগ্নি, আমি তো আশা করি তার চেয়ে অনেক গুণ বেশি আসা উচিত। সো আমি আমার নিয়ে করছি, কনফিডেন্স আমাদের আছে যে অ্যাটলিস্ট যা লগ্নি আছে তা তো ফিরে আসবেই। সো এই লাভ অঙ্কের হিসাব দিয়ে সিনেমা মিলন করা খুবই একটা লেম বিষয়। তো আমরা লাভ করবো আশা করি, বিশ্বাস আছে। কিন্তু ছবি আসলে নির্মাণ করা হয় দর্শককে পৌঁছানোর জন্য, দর্শকের মাঝে দর্শককে এঙ্গেজ করার জন্য। সো সেই এঙ্গেজমেন্টটা হলে যত ভালো হবে তত ভালো মত হবে, তো একটা বিশ্বাস আছে। এখন পর্যন্ত যারাই দেখেছেন, আমাদের অস্ট্রেলিয়ার ডিস্ট্রিবিউটার রাত 2টার দিকে আমাকে ফোন করলো, সে দেখেছে, তাদের ওখানে ক্লাসিফিকেশনের জন্য পাঠাতে হয়, তো আমরা একটা রাফ ভার্সন আমরা পাঠালাম, তো সেটা ওরা দেখেছে, দেখে আপ্লুত হয়েছে ফোন দিয়েছে ভাই। তো তো এটা আমরা এখন পর্যন্ত যাদের দেখেছি তাদের আমরা কনফিডেন্ট যে মানুষের কাছে পৌঁছাতে পারে, এটা এসব সম্ভাবনা আছে অনেক। আমাদের আমাদের একটা বিশ্বাস আছে, বিশ্বাস আছে। কেমন হইতে পারে আমি জানি না, তো দর্শক বিবেচনা করবে। বরবাদে দর্শক বরবাদ দেখবেই, শাহিব খানের ফ্যান ফলোয়াররা শাহিব খানের ছবি দেখবেই, প্রথমেই সবার আগে হুমড়ি খেয়ে পড়ে দেখবে শাহিব খানের ছবি। তো এটা তো বলা, আমার যারা নিঃস্বর যারা দর্শক, আমার যারা দর্শক, আমাদের গল্প প্রচারণা যে ধরনের দর্শক, তো যারা যে আমাদের রুচির যারা দর্শক, মিডল ক্লাসের দর্শক, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, এরাই দেখবে আমাদের ছবি, অবশ্যই দেখবে, বিশ্বাস তো আছে। তো তার ছবি তার দেখবে, সবার ছবিই দেখবে আশা করি। সিয়াম মাই বয়, তার ছবিও দেখবে। আই উইশ অল দ্য বেস্ট ফর হিম। নেক্সট থেকে আপনার গল্প থেকে শাকিব খানকে দর্শক দেখতে পারবো। ইউ নেভার নো, আমি তো জানি না এখনো। স্টারদের নিয়ে ছবি বানানো রিস্কি, মানে আমি আমার গল্পের জন্য ছবি বানাবো, আমি মানে আমার গল্পটাকে আমার স্টার থাকতে চাই। অনেক তো আমরা দেখেছি যে বাইরে আর্টিস্ট নিয়ে কাজ করছে, যেমন বাইরে আর্টিস্ট নিয়েছে, কিন্তু আপনার মুভিতে দেখেছি যে বাংলাদেশি আর্টিস্ট নিয়ে কাজ করছে, সেই বিষয়ে বাইরের আর্টিস্ট নিয়ে তো কাজ হয়েছেই, কোথায় ভারতীয় শিল্পীদের নিয়ে কাজ হয়েছে, আছে। তো এটা আমাদের শিল্পীরা ভারতে কাজ করছে, তো আমার দরকার পড়েনি। আমাদের দেশে যারা ছিল তাদের দিয়ে আমার দরকার পড়েনি আর কি, দরকার পড়েছে করেছে। অনেকের চোখ দেখেছি যে বরবাদ থেকে শুরু করে সেন্সারের সমস্যা হয়েছে, আপনাদের কি সেন্সারের কোনো প্রবলেম হয়েছিল? না, আমাদের সেন্সের সমস্যা হয়নি, সেন্সের কোনো সমস্যা হয়নি। এই যে আমরা বেশিরভাগ দেখছি আমরা মুভিতে যে বড় বড় যে বিগ বাজেটের যে সিনেমাগুলো থাকে, সেন্সারের যে প্রবলেম হয়ে যায়, সেই বিষয়টা কেমন দেখতে? না, এখন যেহেতু ক্লাসিফিকেশন হয়েছে, ক্লাসিফিকেশন হিসাব করে যে যদি ভায়োলেন্স যদি ইস্যু হয়ে থাকে, আপনি অ্যাডাল্ট দিয়ে দেন, আর অ্যাডাল্ট দিলে অ্যাডাল্ট দর্শকের আপনারা কার্ড দেখিয়ে ন্যাশনাল আইডি দেখিয়ে বয়স যাচাই করে দেখতে দেবেন যে 21 হলো, 21-এর নিচে কেউ দেখতে পারবে না, বা 18 হলো 18-এর নিচে কেউ দেখতে পারবে না। যদি অ্যাডাল্ট 21 হয়, ঠিক আছে, 21-এর নিচে কেউ ওই ভায়োলেন্স দেখতে পারবে না। সো সেভাবে করে অ্যাডাল্ট দিয়ে দেন, বা 18 হয়ে এলো 18 নিচে অ্যাডাল্ট দিয়ে দেন, যেটা যা আছে। সো ক্লাসিফিকেশনের জন্য বা সার্টিফিকেশন বোর্ড হলে তো এটা এভাবেই করা উচিত, আটকানো তো কোনো দরকার নেই। এটা প্রডিউসারকে এই প্রশ্নটা আমাকে না, প্রডিউসারকে জিজ্ঞেস করে, প্রডিউসারের কাছে হল লিস্ট আসবে। আমি এটা নিয়ে একদমই চিন্তিত না। এই তাগির পর আর কি নিয়ে ভাবছে, নতুন কোনো ইউনিক ভাবে আসবে না, আবারও দর্শক আসবো সামনে নতুন সিনেমার কথাবার্তা হয়ে আছে অনেকগুলা, আবার মানে ওটিটিতেও আমার বেশ কিছু কাজের কমিটমেন্ট আছে।
আসছে, সবগুলা নিয়ে কাজগুলো করে যাব। কাজ করার জন্য পাঠাইছে আল্লাহ, কাজই করে যাব। ঈদের শপিং কি শেষ? হ্যাঁ, কিন্তু শপিং করিনি। সালামি দিতে ভালো লাগে নাকি নিতে ভালো লাগে? সালামি এদের নেয়ার বয়স তো নাই, এখন দিতেই হয়। দিতে পারলে তো নিতে পারলে তো ভালোই লাগতো। কেউ হচ্ছে নেয় না, বরং উল্টা চায় বসে থাকে। আচ্ছা, আমরা একটু শেষ করবো একটা প্রশ্ন নিয়ে। তাহির তো যেখানে অনেক শুটিং করেছেন, শুটিং স্পটে যেখানে স্মৃতি বলেন, অনেক নিশো ভাই কোন আর্টিস্ট আপনি ছিল? নিশো খুব ব্রিলিয়েন্ট আর্টিস্ট। নিশো অভিনয়ে ঢুকে গেলে, চরিত্র যখন ঢোকে, আর বের করা সম্ভব হয় না ওকে। এক চরিত্রতে মজে থাকে, চরিত্র হয়ে যাওয়ার আর্টিস্ট। শুধু লুক নিলেই, শুধু লুক বদলালেই অভিনয় হয় না। নতুন নতুন লুক বদলে, এটা তো কস্টিউম ডিপার্টমেন্টের লোক বা মেকআপ ডিপার্টমেন্টের লোক বা স্টাইলার্স, এরাই বের করে দিয়ে ফেলতে পারে নতুন নতুন। শুধু লুক বদলালেই কিন্তু অভিনয় হয় না। বিভিন্ন ভিন্ন লুকে কিন্তু একই চরিত্রে যদি ধরনের যদি অভিনয় করেন, তাহলে কিন্তু অভিনয় হলো না। লুকটাকে ক্যারি করতে হবে, ভিন্ন ভিন্ন লুকের সেই লুক অনুযায়ী চরিত্রটাকে চরিত্রায়ন করতে হবে, যেটা নিশো পারে। আচ্ছা, যে লোকটা দেখেছি আমরা, যে হ্যান্ডকাপ করে নিশো ভাইকে নিয়ে আসছে, এটা কি প্ল্যানটা আপনার ছিল না নাকি না, নিশো ভাইয়ের ছিল? এটা নিশোর ছিল, কমপ্লিটলি নিশোর আইডিয়া। নিশোই বহুদিন ধরে এটা প্ল্যান করে আসছে এবং এটাই কাজ করেছে। আজকে দেখতে পাচ্ছি সবাই এটা নিয়ে নিউজ করছে। এটা একটা গিমিক। নিশোর আইডিয়া হচ্ছে ইটস ওয়ার্কড। কালকে একটা নিউজ দেখেছি আপনার, একটা ৭১ টিম একটা ইন্টারভিউ নিয়েছিল আপনার। ইন্টারভিউতে নিচে একজন কমেন্ট করেছে যে রেজন ভাই কবে